হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আমরা আলোচনা করব আজকে যেটা বলেছিলাম তোমাদের, যদিও আমি ইউটিউবে ক্লাস করানো শুরু করে দিয়েছি অলরেডি আপার প্রাইমারি টেট 2026 নিয়ে। তো আপার প্রাইমারি টেট 2026-এ তোমরা জানো সকলে যে হাইকোর্টের রায় অনুসারে সেখানে কিন্তু বলা রয়েছে যে 2025-এ যেহেতু এসএসসি নিয়োগ প্রক্রিয়াগুলো রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু 2026-এ মার্চ মাসের মধ্যে কিন্তু আপার প্রাইমারি নোটিফিকেশন নিয়ে সরকার ভাবতে পারে। তো যেহেতু সময় রয়েছে, তাই এই মুহূর্তে যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেটা হচ্ছে সিলেবাসটা কেমন কি রয়েছে, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কেমন কি পড়েছে, বা আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বুক লিস্ট সম্বন্ধে, অর্থাৎ কোথা থেকে এই প্রশ্নগুলো আসে এবং কেমন প্রশ্ন আসে, কোন কোন বইগুলো পড়লে তোমরা 90 থেকে 95% কমন পাবে বা আসবে, বিগত বছর প্রশ্ন কোথা থেকে ছিল, এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা এক এক করে জানব। তো তোমরা জানো যে 5টা সাবজেক্ট রয়েছে, 5টা সাবজেক্টের উপরে কিন্তু প্রশ্ন আসে এবং আমি দেখো প্রত্যেকটার কিন্তু কোথা থেকে প্রশ্ন এসছে, সে প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তরগুলো কোথা থেকে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমি এখানে তোমাদের নিয়ে এসেছি। তো মোদ্দা বিষয় হচ্ছে যে 5টা সাবজেক্ট, সেটা হচ্ছে এখানে দুটো ক্যাটাগরি ভাগ রয়েছে, একটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, একটা হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড। সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকবে সায়েন্স এবং ম্যাথস, এবং আর্টস ব্যাকগ্রাউন্ডে থাকবে এসএসটি, অর্থাৎ যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পল সায়েন্স। সাথে সাথে 3টা সাবজেক্ট যেটা কমন সেটা হচ্ছে সিডিপি, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, আরেকটা হচ্ছে বাংলা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজি, আরেকটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সিডিপি। এবং সাথে সাথে অপশনাল হিসেবে থাকবে যেটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকে ম্যাথস এবং সায়েন্স, যেখানে বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি, এবং সাথে সাথে যারা এসএসটি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের থেকে থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পল সায়েন্স। তো দেখো, আমি একটা কথা তোমাদের তার আগে বলে রাখি যে এই ক্লাসগুলো যেগুলো করাচ্ছি, আমি যে সাইকোলজির যে ক্লাসগুলো শুরু করে দিয়েছি অলরেডি আগে থেকে, তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখো, কারণ ওখান থেকে প্রত্যেকটা সিডিপি যে ক্লাসগুলো করাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং পিআই কুইজের বেস্ট মানে যে প্রশ্ন সেগুলো সাথে সাথে সিটেড বা ডিটেলসভাবে কিন্তু এখন ক্লাসগুলো করাচ্ছি, এমসিকিউ আকারও কিন্তু নিয়ে আসবো। আর বলে রাখি, এই মুহূর্তে যেহেতু অফিসিয়াল কোনো নোটিফিকেশান আসেনি, কি চেঞ্জ হতে পারে না হতে পারে সেটা কিন্তু বলা এই মুহূর্তে মুশকিল। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে যেহেতু প্রিভিয়াস ইয়ার যে প্রশ্ন রয়েছে বা কোথা থেকে প্রশ্ন এসেছিলো তার ভিত্তিতে কিন্তু আমরা যদি প্রিপারেশানটা এই মুহূর্তে নিই, অনেকটা কিন্তু হেল্পফুল হবে সকলের জন্য। তো অবশ্যই প্রিপারেশন নেওয়া দরকার। এবং আপার প্রাইমারি টেট যারা বিশেষ করে আর্টস বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, এই বাংলা, ইংরেজি এবং চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, এই 3টে সাবজেক্ট বাদ দিয়ে যদি হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স বা ম্যাথস এবং সায়েন্স এগুলো যদি ক্লাস 9-10 যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের বইগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যাদের যদি কিছু জ্ঞান রয়েছে বা কম্পিটিটিভ ফিল্ডে যারা এখনও পর্যন্ত আছো, তাদের ক্ষেত্রে কিন্তু যে 60 মার্কস রয়েছে এসএসটি বা সায়েন্স এবং ম্যাথের ক্ষেত্রে, সেটা ওঠানোটা খুবই সহজ। এবং আমি এটা বলছি যেহেতু প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো রয়েছে তার ভিত্তিতেই, এবং তার প্রমাণ আমি তোমাদের দেখাবো এক এক করে। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো কোন কোন বইগুলো পড়বে বা কোথা থেকে প্রশ্ন কমন এসছে সেটাও ডিটেলস জানাবো, এবং প্রশ্নপত্র কেমন সোজা ছিল সেটা তোমাদের ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, এবং ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। আর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, যেখানে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা ওখানে পেয়ে যাবে। এবং সাথে সাথে অফিসিয়াল ফেসবুক পেজ, ওখানেও কিন্তু ফলো করে রাখবে, ওখানেও অনেক ডিটেলস পাবে। আর যে ক্লাসগুলো করাচ্ছি তার প্লেলিস্টের লিঙ্কও আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তো দেখো, প্রথমত আমরা যেটা আসবো সেটা হচ্ছে সিডিপি নিয়ে এখন এই মুহূর্তে বলাটা আমি আগেই বলে দিয়েছি যে সিডিপি থেকে কেমন কি প্রশ্ন আসে সেটা নিয়ে কোনো দ্বিধাগ্রস্ত হওয়ার কথা নয়, কারণ এখান থেকে কেমন প্রশ্ন আসছে বা আসবে বা কত ডিটেলস পড়লে ভালো হবে সেটার জন্য আমি ক্লাস করাচ্ছি। অবশ্যই ক্লাসগুলো ফলো করো, ওখান থেকে 30-এ 30 কিন্তু তোমরা পাবে সিডিপিতে, আমি এটা শিওরভাবে বলছি। সিডিপিতে 30-এ 30 তোমরা পাবে, এটা আমি কমন নিশ্চিতভাবে বলতে পারি, এবং আমার এটা পূর্ব অভিজ্ঞতা বা আমার নিজের যে এক্সপিরিয়েন্স তার ভিত্তিতে আমি তোমাদের শেয়ার করছি। এবং ইংলিশ এবং বাংলা যে ল্যাঙ্গুয়েজ এবং প্যাডাগজি পার্ট, যেখানে মানে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে কন্টেন্ট পার্টটাতে রয়েছে, যেখানে আনসিন সিন যে প্যাসেজগুলো রয়েছে সেখান থেকে আমি তোমাদের বলবো যে সিন আনসিন যেটা প্রশ্ন সেটা থাকবে, তার সাথে সাথে কিছু গ্রামাটিক্যাল প্রশ্ন থাকে। তার জন্য বলবো উচ্চতর যে বাংলা ব্যাকরণ রয়েছে শ্রী বামদেব চক্রবর্তীর এবং অক্ষয় মালঞ্চের যে বিষয় নিয়ে লেখক নিয়ে, তো ওই বইটা যদি তোমরা পড়ো, নবম দশম শ্রেণী পাঠ্যসূচি অনুসারে রয়েছে বা সিলেবাস অনুসারে রয়েছে,
ওই বইটা যথেষ্ট। অথবা ভাষা প্রদীপ বলে একটা নবম দশম শ্রেণীর পুরনো বই পাওয়া যেত, যেটা দত্ত সরকার এবং পতির গীতাঞ্জলি পাবলিকেশনের, ওই বইটাও কিন্তু খুবই ভালো। তো এই দুটো বই কিন্তু বাংলা গ্রামারের জন্য যথেষ্ট, এবং ইংরেজি গ্রামারের জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো তারা অবশ্যই কম্পিটিটিভে যে সমস্ত ইংরেজি গ্রামার বইগুলো রয়েছে ওগুলো ফলো করলেও তোমাদের ইংরেজি গ্রামারের জন্য যে কম্পিটিটিভের যে ইংরেজি গ্রামার রয়েছে ক্লাস 9-10-এর, ওগুলো ফলো করলেও কিন্তু যথেষ্ট হবে। এরপর আমরা আসবো সায়েন্স এবং যে এসএসটি সাবজেক্ট। তো প্রথমত দেখো সায়েন্সের যে বিষয়টা সেটা সম্বন্ধে আমরা একটু আসি। তো সায়েন্সে দেখো ম্যাথস 57 পেজ থেকে রয়েছে, 57 থেকে 67। ওকে, তো আমরা 57 পেজে চলে যাই যে কেমন কি প্রশ্ন এসেছিলো। তো দেখো আমরা যদি 57 পেজে আসি, তো এখানে দেখো কী কী প্রশ্ন রয়েছে, যে একটি পঞ্চভুজের 4টি কোণ হলো 73 ডিগ্রি, 97 ডিগ্রি, 146 ডিগ্রি এবং 138 ডিগ্রি, তাহলে পঞ্চম কোণটির মান কত? তো তোমরা যদি ক্লাস 9-10-এর যদি ম্যাথস বইগুলো দেখো, যেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মানে এডুকেশনে যে রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যে বইগুলো প্রোভাইড করা হয় বা আমরা ক্রয় করে থাকি, তো সেই বইগুলো থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই এগুলো আসে। সেখানে বিভিন্ন জিওমেট্রি পার্টগুলো রয়েছে বা পরিমিতি পার্ট, এই যেমন প্রদত্ত চিত্রে এবি সমান্তরাল সিডি হলে কোণ বিজিই এর মান কত, অর্থাৎ যে অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, তারপরে পূরক কোণ, সম্পূরক কোণ, এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসে। তো 9-10-এর বইগুলো ফলো করে, যেমন এইখানে দেখো একটা হুবহু এই প্রশ্নটা কিন্তু ক্লাস 9-এর বই থেকে দিয়েছে, যে তোমার বর্তমান বয়স 1 বছর হলে 5 বছর আগের ও 5 বছর বয়সের অনুপাত কত। তো এটা একদম মানে 9-এর যে বইটা রয়েছে, তোমরা যদি বইটা দেখো, কত পেজ ঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো ওখান থেকে কিন্তু এই প্রশ্নটা দিয়েছে। তো এই প্রশ্ন যেমন দেখো আরেকটা রয়েছে ক্রয়মূল্য বিক্রয়মূল্য থেকে লাভগতি, যে বিক্রয়মূল্য ক্রয়মূল্য অনুপাত 19:20 হলে শতকরা ক্ষতির হার কত। তো শতকরা ক্ষতির হার দেখবে 5% এটা বার হবে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দিয়ে থাকে, এবং 9-10-এর যদি ম্যাথ বইগুলো যদি তোমরা পুরোটা একদম তটস্থভাবে যদি ক্লাস মানে প্র্যাকটিস করে থাকো, তাহলে সেখান থেকে প্রশ্ন আসবে, এর বাইরে কোনো কিচ্ছু প্রশ্ন আসবে না। তো ম্যাথস থেকে খুবই ভালো প্রশ্ন আসে, এবং নট অনলি আমি বলবো স্ট্যান্ডার্ড প্রশ্নও নয় এবং খুব সহজ প্রশ্নও নয়। তো ক্লাস 9-10-এর বইগুলো ফলো করো, যথেষ্ট এখান থেকে প্রশ্ন একদম শিওর শর্টভাবে তোমাদের এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। ওকে, এরপর নেক্সট দেখো, তারপরে যেটা সায়েন্সের পার্টটা যেটা আমি বলে থাকি, সায়েন্সের পার্টটাতে যেটা রয়েছে দেখো, যেমন রয়েছে যে রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থটি কী। তো দেখো বায়োলজি থেকে এখানে যে বায়োলজি অর্থাৎ মানে জীবনবিজ্ঞান যে পার্টটা, সাঁতরা পাবলিকেশন দেখবে ক্লাস 9-10-এ একটা জীবনবিজ্ঞানের বই পাওয়া যেত। যদি কারো পুরনো সিলেবাস বা ওল্ড সিলেবাসের বইটা রয়েছে তো অবশ্যই ভালো, বা নতুন যে সিলেবাসের বইগুলো রয়েছে তার ভিত্তিতে করলেও হবে। তবে ওই বইটা যারা পারবে তারা আমি বলবো যে কলেজ স্ট্রিট বা যারা বড় পুরনো বই দোকান রয়েছে সেখান থেকে কিন্তু বইগুলো কালেকশন করো। তো এখান থেকে সায়েন্সের পার্টটা বা বায়োলজি পার্টটা সেখান থেকে কিন্তু অধিক প্রশ্ন আসার চেষ্টা। যেমন দেখো রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থটি কী, বা অনাক্রমণতার জন্য দায়ী কোষটি নাম কি, স্ত্রীলোকের একটি যৌন হরমোনের নাম বলো, ফুসফুসীয় শিরা রক্ত হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে প্রকোষ্ঠে প্রবেশ করে, আপাতকালীন হরমোন কাকে বলে। তো এগুলো সবই বায়োলজির পার্ট। তো বায়োলজি থেকে কিন্তু বা জীবনবিজ্ঞান থেকে প্রায় আমি বলে রাখি যে 60টা প্রশ্ন রয়েছে, তার মধ্যে কিন্তু এখান থেকে 20টা কিন্তু প্রশ্ন প্রায় আসে বায়োলজি পার্টটার থেকেই। তো অবশ্যই সায়েন্স পার্টটা দেখো, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের এখান থেকেই আসবে। ওকে, তো ক্লাস 9-10-এর বইগুলো অবশ্যই ফলো করতে কেউ ভুলো না। তারপরে দেখো কিছু ওই ফিজিক্স কেমিস্ট্রি পার্ট রয়েছে, যেমন কোন পদার্থটি বাকিবল নামে অভিহিত, বারুদের উপাদানগুলি কী কী থাকে, রকেটের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কোন গ্যাস। তারপরে দেখো রয়েছে পরমাণুর ভিতর স্থির কক্ষপথের ধারণা দাও। তো এইগুলো রয়েছে সায়েন্সের পার্ট। তো একদম শিওরভাবে বলতে পারি ক্লাস 9 এবং 10, ক্লাস 9 এবং 10th স্ট্যান্ডার্ড যে বইগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের, সেই বইগুলো ফলো করো, এখান থেকে যথেষ্ট। আর কিছু কম্পিটিটিভ বইও রয়েছে, তো আমি কম্পিটিটিভ যে সমস্ত বইগুলো রয়েছে সেখান থেকে এই যে এসএসটি পার্টটা বা সায়েন্স পার্টটা এখানের এমসিকিউগুলো করিয়ে দেবো। ডিটেলস ক্লাস করানো আশা করছি অতটা সম্ভব হবে না, তো এমন কিছু প্রশ্ন নিয়ে আসবো তোমাদের সামনে ক্লাস আকারে, যেগুলোর থেকে প্রশ্ন তোমাদের অবশ্যই কমন আসবে, এবং প্রিভিয়াস ইয়ার বেস হিসেবে এই মুহূর্তে আমি কিন্তু ক্লাসগুলো করাবো। ওকে, এরপর চলো আমরা যাব সায়েন্সের থেকে, এবার চলে যাব আমরা যে এসএসটি পার্টটা, অর্থাৎ এখানে বলবো যে হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স। তো দেখো আমি দেখছিলাম হিস্ট্রি পার্ট থেকে কিন্তু প্রশ্ন এসছে 32টা। হিস্ট্রি, পলিটি বলা রয়েছে কিন্তু পলিটি থেকে এখনও পর্যন্ত প্রশ্ন পাইনি। এটা হচ্ছে 2015-16 যে আপার প্রাইমারি হয়েছিল সেখানের প্রশ্ন। এবং জিওগ্রাফি থেকে এসেছিলো, এটা হচ্ছে হিস্ট্রি, এবং জিওগ্রাফি থেকে এসেছিলো 28টা প্রশ্ন, অর্থাৎ টোটাল কিন্তু দেখো 60টা প্রশ্ন
হচ্ছে। তো এগুলোর থেকে দেখো যেমন প্রশ্ন এসেছিলো, যেমন কিসের জন্য জলদাপাড়া বিখ্যাত, তোমরা সকলে জানো একশৃঙ্গ গন্ডারের জন্য। বায়ু দূষণের দেখো কারণ কি, একদম সহজ প্রশ্ন, এবং এটা 9-10 স্ট্যান্ডার্ডের যে বইগুলো রয়েছে সেখান থেকে। তো দেখো বায়ু দূষণের যে কারণ সেটা হচ্ছে কি, বায়ু দূষণের কারণ ধোঁয়া, আমরা সকলে জানি। লবণাম্ব উদ্ভিদ কোথায় পাওয়া যায়, দেখো লবণাক্ত মাটিতে। এগুলো খুবই সহজ প্রশ্ন এবং পারার মতো এগুলো প্রশ্ন। ওকে, তারপর দেখো এখানে রয়েছে যেমন 600 মিটার উচ্চ ভূমিরূপকে কি বলা হয়, আমরা জানি কি 600 মিটার অধিক উচ্চ 600 মিটার উচ্চ যেটা, সেটা আমরা সাধারণত জানি পাহাড় হিসেবে, কারণ 300 মিটার পর্যন্ত মালভূমি, তার নিচে হচ্ছে সমভূমি, এবং 600 মিটারের উচ্চতা সম্পন্ন সেগুলো পর্বতের দিকে গণনা করা হয়। তারপরে ভূমিকম্প প্রবণ অঞ্চল দেখো যেমন জাপান, এটা হবে। পৃথিবীর পরিক্রমণ গতির ফলে কী ঘটে, তো দেখো এগুলোর যেটা ইয়েগুলো রয়েছে যে কোথা থেকে প্রশ্ন এসেছে সেটা আমি তোমাদের যদি দেখাই তাহলে বুঝতে পারবে। একটা দেখো যেমন 96 প্রশ্ন যেটা দেখালাম, যে পৃথিবীর পরিক্রমণ গতির ফলে কী হয়, ঋতু পরিবর্তন, দিন রাত্রির উদয়, না বন্যার প্রাদুর্ভাব, না ভূমিকম্প প্রাদুর্ভাব। তো দেখো ঋতু পরিবর্তন যে রয়েছে, ঋতুচক্র বা ঋতু পরিবর্তন, সেটা হচ্ছে সাধারণত কি আমাদের পৃথিবীর পরিক্রমণ গতির ফলে। নেক্সট দেখো তারপরে একটা প্রশ্ন এসেছিলো জিওগ্রাফি থেকে, যেমন হিমালয়ের যে পর্বতমালার উদাহরণ, এটা দেখো ক্লাস 9-10 যে নতুন সিলেবাসের বই সেখানে। তো হিমালয় একটা কী পর্বত, ভাঁজ পর্বত বা ভঙ্গিল পর্বতের উদাহরণ। দেখো এখানে দেওয়া রয়েছে নবীন ভঙ্গিল পর্বত, যেখানে হিমালয়, আল্পস, রকি, আন্দিজ এগুলো হচ্ছে সবই নবীন ভঙ্গিল পর্বত। ওকে, নেক্সট দেখো তারপরে একটা এসেছিলো গ্রিন হাউস এফেক্টের ফল কী। গ্রিন হাউস এফেক্টের ফলে কী ঘটে, সাধারণত বিশ্ব উষ্ণায়ন ঘটে। দেখো দেওয়া রয়েছে বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস গ্যাসের ভূমিকা, এটা দেখো রয়েছে। ঠিক একইভাবে আবার দেখো নেক্সট তারপর রয়েছিল যে নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টি হলো কী ধরনের, নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টি হলো কী ধরনের বৃষ্টি, শৈলক্ষেপ, ঘূর্ণপাত, পরিচলন, নাকি গুড়ি বৃষ্টি। তো দেখো পরিচলন বৃষ্টি রয়েছে। এই পরিচলন বৃষ্টি কোথায় দেখা যায়, যে প্রক্রিয়াটা দেখো দেওয়া রয়েছে সেটা হচ্ছে এখানে দেখতে পাবো তোমরা, উদাহরণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, এই যে রয়েছে লাইনটা, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। আবার দেখো রয়েছে নদীর উচ্চ গতির মূল কাজ কি, উচ্চ গতির মূল কাজ আমরা সাধারণত জানি কি, উচ্চ গতিতে সাধারণত সর্বাধিক গতিসম্পন্ন হয়, এবং এখানে কিন্তু ক্ষয় কাজটা বেশি হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো আবার প্রশ্ন এসেছিল ভি আকৃতির উপত্যকা কোথায় দেখা যায়, নদীর উচ্চগতি, নদীর মধ্যগতি, নদীর নিম্নগতি, হিমবাহের উচ্চগতি। দেখো ভি আকৃতির উচ্চগতিতে দেখা যায়, দেখো ভি আকৃতি রয়েছে উচ্চগতিতে নদীর দেখা যায়। তো এই প্রশ্নগুলো কিন্তু আমি বলবো ক্লাস 9-10 হিস্ট্রি জিওগ্রাফির জন্য আমি বলবো ক্লাস 9-10 যে বইগুলো রয়েছে সেখানে ক্লাস 9-10 অনেক বই রয়েছে। তার মধ্যে যে সমস্ত যে সিলেবাসের বই বা বলা চলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যে বইগুলো রেফার করে থাকে, দুলাল দাসের একটা বই রয়েছে 9-10 আলাদাভাবে। এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য ফিল্ডে থাকো তারা অবশ্যই জানো যে কার্তিক চন্দ্র মণ্ডল, যেটা কম্পিটিটিভ এক্সামের জিওগ্রাফির খুবই ভালো বই, ওই বইটা ফলো করতে পারো। এবং হিস্ট্রির জন্য যদি ডিটেলসে পড়তে চাও তাহলে আমি বলবো যে জীবন মুখোপাধ্যায় যে হিস্ট্রি বইটা রয়েছে, এই জীবন মুখোপাধ্যায়ের হিস্ট্রি বইটা 9-10 একসাথে থাকতো ওল্ড সিলেবাস, ওই বইটা ফলো করো। ওখান থেকে কিন্তু 90 থেকে 100% তোমরা ওখান থেকে কমন পাবে, 90 থেকে 100% একদম বলে দিচ্ছি, হিস্ট্রি থেকে প্রশ্ন কমন পাবে। আর কিছু প্রশ্ন হিস্ট্রি, জিওগ্রাফি বা পলিটি বা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এই সাবজেক্টগুলোর যে এমসিকিউ আকারে আমি প্রশ্ন কিছু তোমাদের সামনে নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকো, সেখান থেকে যে ক্লাসগুলো করাবো ক্লাসগুলো দেখো, আর ক্লাসগুলো যতটা পারবে শেয়ার করো এবং চ্যানেলের সাথে যুক্ত থাকো, কারণ যুক্ত না থাকলে এই সমস্ত ডিটেলস ক্লাসের তথ্য বা এই ইনফরমেশনগুলো তোমরা কিন্তু পাবে না। আর এই যে এসএসটি সাবজেক্ট বা এই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে সাবজেক্ট, এগুলো কম্পিটিটিভ ফিল্ডে যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো, 2 থেকে 3 ঘন্টা যদি আপার প্রাইমারির জন্য দেখো, অবশ্যই সেখান থেকে যথেষ্ট তোমাদের টাইমটা হবে। তো এগুলো ছিল তোমাদের প্রমাণ সহ আমি তোমাদের আপডেট দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবে। অনেকে অপেক্ষা করছিলে যে আপার প্রাইমারি টেট যে 2026 সেই বুকলিস্ট সম্বন্ধে, তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এর বাইরে কিন্তু অন্য কোনো প্রশ্ন আসবে না। আবার বলছি ক্লাস 9-10 যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইগুলো রয়েছে বা যে প্রেফার করা হয় যে বইগুলো, জীবন মুখোপাধ্যায় বলো বা 9-10 হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, পল সায়েন্স, পলিটি, তারপরে ফিজিক্যাল সায়েন্স যে বইগুলো রয়েছে সেই বইগুলো যদি ফলো করো অবশ্যই সেখান থেকে প্রশ্ন পাবে। তো আই হোপ ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করো, সকলে যাতে উপকৃত পায়, এবং সাথে সাথে ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করার সাথে সাথে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ কিন্তু ভুলো না। ধন্যবাদ, জয় হিন্দ। প্রত্যেকটা ক্লাস কিন্তু সকলে দেখবে, আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে, সেখান থেকে অবশ্যই এই ডিটেলস ইনফরমেশন ক্লাসের আপডেট পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা ওখানে পেয়ে যাবে। ধন্যবাদ, জয় হিন্দ।